কারফিউ শিথিলের সময়সীমা বাড়ায় ও অফিস আদালত চালু হওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামের জনজীবন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুজিবুল হক। অনিশ্চয়তা এবং উৎকণ্ঠা কাটিয়ে পুরোদমে সচল বন্দরনগরী চট্টগ্রাম। শিল্প কলকারখানা, গার্মেন্টস থেকে শুরু করে অফিস আদালত পুরোদমে সচল রয়েছে। কর্মচাঞ্চল্যতা যেটি পুরো ছিল সেটি ফিরেছে এবং মানুষের মধ্যে যে স্বাভাবিক জীবনযাপনের যে চিত্র আমরা সেটি দেখতে পাচ্ছি। বিশেষ করে নগরীর যে সমস্ত গুরুত্বপূর্ণ মোড়গুলো আছে সেগুলোতে অফিস শুরুর সময় এবং অফিসের শেষ সময়টাতে ব্যাপক যানজট দেখা যায়, অর্থাৎ স্বাভাবিক যে জীবনযাত্রা সেটিতে আসলে ফিরতে শুরু করেছে মানুষ। এবং যে এই এতদিন ধরে চলমান যে সহিংসতা এবং সংঘাত সেটির রেশ অনেকটাই কেটে গেছে এবং মানুষের মধ্যে স্বাভাবিক জীবনযাপনের যে চিত্র সেটি দেখা যাচ্ছে। সেই পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের জেলা প্রশাসন এবং নগর পুলিশের পক্ষ থেকে যে চলমান যে কারফিউ সেটি শিথিল করা হয়েছে। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত সেটি শিথিল করা হয়েছে, যেটি ছিল সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। এখন সেটি বাড়িয়ে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এখন যেহেতু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং শান্ত রয়েছে, জনজীবনের স্বস্তি ফিরেছে, সেটি বিবেচনায় কারফিউ শিথিল করা হয়েছে। মানুষের যে জীবনযাত্রা সেটি যাতে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয়, মানুষ যাতে তাদের যে কর্মস্থল অফিস আদালতে যেতে পারেন সেই পরিবেশও আসলে তৈরি করা হচ্ছে। পাশাপাশি একটু তথ্য দিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে গত কয়েকদিনে চট্টগ্রামে যে পরিমাণ সহিংসতা, সংঘাত হয়েছে, নাশকতার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় চট্টগ্রামের মহানগর এবং জেলা মিলিয়ে প্রায় 30টির মতো মামলা হয়েছে। এই মামলাগুলোতে প্রায় 45,000-এর বেশি আসামি করা হয়েছে এবং সেই মামলাগুলোতে এখন পর্যন্ত 800 জনের বেশি নগর এবং জেলা মিলিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে, এই মামলাগুলোতে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের বেশিরভাগই বিএনপি জামায়াতের কর্মী, যারা যে সহিংসতা এবং সংঘাতের সময়ে যারা নেতৃত্ব দিয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর।